নমস্কার বন্ধুরা, আজকে আমরা করব পুষ্টির দ্বিতীয় ক্লাস। এর আগে আমরা পুষ্টির প্রথম ক্লাস করেছি, সেখানে আমরা পুষ্টির সংজ্ঞা পড়েছি। পুষ্টির সংজ্ঞা পড়তে গিয়ে আমরা দেখেছি যে কিভাবে আমরা খাদ্য উপাদান গ্রহণ করি, তারপরে সেটাকে শোষণ, আত্তীকরণ, বহিষ্করণ, তারপরে জীবনে ধর্ম মেনে চলি। তাহলে আমরা প্রথমে হচ্ছে খাদ্য পড়েছি। এবার খাদ্য পড়তে গিয়ে আমরা দেখেছি যে খাদ্যের 8টি উপাদান থাকে, ঠিক আছে? প্রোটিন, তারপরে হচ্ছে শর্করা, ফ্যাট, 3টা পড়েছি। আজকে আমরা পড়বো হচ্ছে ভিটামিন আর খনিজ মৌল এবং জল, ঠিক আছে? তো ভিটামিন আজকে আমরা পড়বো। তাহলে প্রথম দেখো, তোমাদের আমরা লিখে রেখেছি যে ভিটামিনের সংজ্ঞা কি। ঠিক আছে, দেখো তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে যে ভিটামিন, দেখো আমরা সবুজ কালিতে লিখেছি যে ভিটামিন কাকে বলে। দেখো সংজ্ঞা দেওয়া আছে যে যে বিশেষ খাদ্য উপাদান স্বাভাবিক খাদ্যে অল্প পরিমাণে থেকে, ঠিক আছে, দেহের স্বাভাবিক বৃদ্ধি, পুষ্টিতে সাহায্য করে এবং রোগ প্রতিরোধ করে, তাকে আমরা কি বলবো? তাকে আমরা বলবো হচ্ছে ভিটামিন। এবং যার অভাবে দেহে কি হয়, যার অভাবে দেহে রোগ লক্ষণ প্রকাশ পায়, তাকে আমরা বলবো হচ্ছে ভিটামিন। এবার এই ভিটামিন হচ্ছে 2 প্রকার, ঠিক আছে? দেখো এখানে লেখা আছে যে প্রথমটা হচ্ছে প্রো ভিটামিন, এখানে পরফলাও করা হবে প্রো ভিটামিন, ঠিক আছে? দেখো প্রো ভিটামিন মানে কি? দেখো প্রো ভিটামিন কি? প্রো ভিটামিন হচ্ছে যেসব যৌগ থেকে আমরা ভিটামিন উৎপন্ন হয়, মানে যেসব যৌগ থেকে আমরা ভিটামিন পাই বা যেসব যৌগ থেকে ভিটামিন উৎপন্ন হয় তাকে বলে প্রো ভিটামিন, ঠিক আছে? প্রো ভিটামিনের উদাহরণ কি? যেমন দেখো বিটা ক্যারোটিন থেকে আমাদের ভিটামিন এ হচ্ছে উৎপন্ন হয়, তাই বিটা ক্যারোটিন হচ্ছে ভিটামিন এ এর প্রো ভিটামিন। সেরকম আর্গস্টেরল থেকে ভিটামিন ডি তৈরি হয়, সেই জন্য আর্গস্টেরল হচ্ছে ভিটামিন ডি এর প্রো ভিটামিন, ঠিক আছে? তাহলে প্রো ভিটামিন কনসেপ্ট আমাদের ক্লিয়ার হয়ে গেল যে সব যৌগ থেকে আমাদের ভিটামিন উৎপন্ন হয় সেই সব যৌগকে আমরা বলবো প্রো ভিটামিন। আমরা দুটো উদাহরণ দেখলাম, ঠিক আছে? তাহলে এইবার আমরা দেখবো যে ভিটামিন আর একটা আছে যে অ্যান্টি ভিটামিন কাকে বলে। যে যেসব যৌগ বা যাদের ক্রিয়ায় ভিটামিনের যে ক্রিয়া সেটা নষ্ট হয়, তাকে আমরা বলবো হচ্ছে অ্যান্টি ভিটামিন। দেখো লিখে রেখেছি যেসব যৌগের, মানে যেসব যৌগ ভিটামিনের ক্রিয়া বিনষ্ট করে তাদের কি বলে? অ্যান্টি ভিটামিন বলে, ঠিক আছে? যেমন কি বলেছে যে গ্যালাক্টোফ্ল্যাভিন হলো রাইবোফ্ল্যাভিন এর অ্যান্টি ভিটামিন বা এর ক্রিয়া নষ্ট করে। তাহলে কি হচ্ছে? গ্যালাক্টোফ্ল্যাভিন হচ্ছে রাইবোফ্ল্যাভিন এর কি? আমাদের হচ্ছে অ্যান্টি ভিটামিন, ঠিক আছে? আমরা দেখবো ভিটামিন বি কমপ্লেক্সের মধ্যে এই রাইবোফ্ল্যাভিন আছে, ঠিক আছে? তাহলে চলো এইবার আমরা নেক্সট হচ্ছে আমাদের ভিটামিন কাকে বলে বললাম আমরা। ভিটামিন কয় প্রকার, মানে কয় প্রকার বলতে ভিটামিন 2 প্রকার, একটা হচ্ছে প্রো ভিটামিন, একটা অ্যান্টি ভিটামিন, এটা আমরা দেখলাম। এবার আমরা আমরা যেসব ভিটামিন জানি, যেমন ভিটামিন এ, ভিটামিন বি কমপ্লেক্স, ভিটামিন সি, ডি, ই, কে, এগুলো সম্বন্ধে আমরা দেখবো যে এগুলোর হচ্ছে রাসায়নিক নাম কি, এদের অভাবে কি হয়, এরা কি কি মানব দেহে সাহায্য করে, সেগুলো আমরা দেখবো। চলো নেক্সট স্লাইডে আমরা সেটা দেখতে পাবো, ঠিক আছে? চলো এবার আমরা নেক্সট স্লাইডে যাই। দেখো আমরা প্রথমে আমরা করেছি হচ্ছে ভিটামিন এ, ঠিক আছে? দেখো ভিটামিন এ, ভিটামিন এর কি বলেছে প্রথমে? দেখো রাসায়নিক নাম, ঠিক আছে? ভিটামিনের এর রাসায়নিক নাম কি? রেটিনল, ঠিক আছে? রেটিনল, ঠিক আছে? ভিটামিনের রাসায়নিক নাম কি? রেটিনল। আর ভিটামিন কোথা থেকে সংশ্লেষিত হয়? মানব দেহের দেখো বিটা ক্যারোটিন থেকে ভিটামিন এ কি হয়? সংশ্লেষিত হয়। অভাবজনিত রোগ কি? ভিটামিন এর অভাবে রাতকানা হতে পারে, অন্ধত্ব হতে পারে এবং ফ্রিনো ফার্ম হয়ে আছে। এটা ফার্ম হবে না, এটা হবে ফ্রিনো হচ্ছে ডার্ম, ঠিক আছে? ডয়াকার ময়রে হবে, ফ্রিনো ফার্ম না, ফ্রিনো ডার্ম। তাহলে ভিটামিন এর অভাবে আমরা এখানে 3টা রোগ লিখেছি মেন, সেটা হচ্ছে একটা রাতকানা, আর একটা হচ্ছে অন্ধত্ব, আর একটা হচ্ছে ফ্রিনো ডার্ম, ঠিক আছে? এইবার অনেক সময় থাকে যে রেটিনার মধ্যে যে যে সমস্ত রোগ লক্ষণ দেখা যায় বা রেটিনার যে সমস্ত রেটিনা সংক্রান্ত যেসব রোগ রয়েছে সেই সমস্তই কিন্তু ভিটামিন এর অভাবে হয়, ঠিক আছে? নেক্সট আমাদের দেখো কি আছে? ভিটামিন সি। নেক্সট কি আমাদের? ভিটামিন সি। ভিটামিন সি এর রাসায়নিক নাম কি? ভিটামিন সি এর রাসায়নিক নাম হচ্ছে অ্যাসকর্বিক অ্যাসিড, ঠিক আছে? ভিটামিন সি এর রাসায়নিক নাম কি? অ্যাসকর্বিক অ্যাসিড। এছাড়াও ভিটামিন সি কে বলা হয় অ্যান্টি স্কারভিক অ্যাসিড বলা হয় বা অ্যান্টি স্কারভি বলা হয়, ঠিক আছে? কারণ কি? ভিটামিন সি এর অভাবে কি রোগ হয়? স্কারভি রোগ হয় এবং হচ্ছে রক্তাল্পতা রোগ হয়, সেই জন্য ভিটামিন সি কে অ্যান্টি স্কারভি বলা হয়, ঠিক আছে? নেক্সট কি বলছে? এছাড়াও এই ভিটামিন কি করে? এছাড়াও এই ভিটামিন মাড়ি এবং ত্বককে হচ্ছে আমাদের সুস্থ রাখে, ঠিক আছে? মাড়ি এবং ত্বককে হচ্ছে এই ভিটামিন কিন্তু সুস্থ রাখে। তাহলে হচ্ছে আমরা দেখলাম যে ভিটামিন এ, তার রাসায়নিক নাম, তার অভাবজনিত লক্ষণ, কি সাহায্য করে, ঠিক আছে? নেক্সট হচ্ছে ভিটামিন সি এর রাসায়নিক নাম, ভিটামিন সি অভাবে কি হয়, তারপর হচ্ছে ভিটামিন সি আমাদের শরীরে আরো কি কি সাহায্য করে, এগুলো আমরা দেখলাম। এইবার আমরা এরপরে হচ্ছে ভিটামিন ডি তে যাব, ঠিক আছে? ভিটামিন ডি দেখো, ভিটামিন ডি আমরা প্রথমে লিখেছি হচ্ছে রাসায়নিক নাম, ঠিক আছে? রাসায়নিক নাম যেখান থেকে যতটুকু দরকার সেইটুকু আমরা লেখা আছে, ঠিক আছে? বেশি পড়া দরকার নেই। রাসায়নিক নাম দেখো ক্যালসিফেরল। ভিটামিন ডি রাসায়নিক নাম কি? ক্যালসিফেরল, ঠিক আছে? এই ভিটামিন কোথা থেকে সংশ্লেষিত হয়? এই ভিটামিন সূর্যালোকের অতিবেগুনি রশ্মি থেকে মানব দেহের ত্বকে, ঠিক আছে? মানব দেহের কি হয়? ত্বকে এই ভিটামিনটা সংশ্লেষিত হয়, মানে আমাদের চামড়ায় কি হবে? এই ভিটামিন সংশ্লেষিত হবে। কখন? সূর্যালোকের উপস্থিতিতে দিনের বেলা, ঠিক আছে? নেক্সট কি বলছে? অভাবজনিত লক্ষণ কি? অভাবজনিত লক্ষণ বা অভাবজনিত রোগ কি? এই ভিটামিনের অভাবে ছোটদের কি হয়? রিকেট হয়।
আর বড়দের কি হয়, বড়দের হচ্ছে অস্টিওম্যালেসিয়া রোগ হয়, ঠিক আছে। তাহলে ভিটামিন ডি এর হবে ছোটদের কি রোগ হয়, রিকেট রোগ হয়, আর বড়দের কি হয়, অস্টিওম্যালেসিয়া হয়, ঠিক আছে। এছাড়াও এই ভিটামিন কি হয়, হাড় এবং দাঁত গঠনে সাহায্য করে এবং অস্থি ও রক্তে ক্যালসিয়ামের সাম্যতা বজায় রাখে। তাহলে এই ভিটামিনের আরো কাজ রয়েছে, ঠিক আছে। এই ভিটামিনের আরো কি কি কাজ রয়েছে, যে হাড় এবং দাঁত গঠনে সহায়তা করবে, আর কি হবে, যে রক্তে এবং অস্থিতে ক্যালসিয়ামের যে মাত্রা সেটা কিন্তু হচ্ছে এই ভিটামিন ডি হচ্ছে আমাদের বজায় রাখবে। বোঝা গেল? তাহলে আমরা হচ্ছে ভিটামিন ডি দেখলাম। এবার এর পরবর্তী ভিটামিন আমরা দেখব। দেখো এর পরবর্তীতে আমাদের ভিটামিন ই আছে আর ভিটামিন কে আছে, ঠিক আছে। দেখো ভিটামিন ই এর হচ্ছে রাসায়নিক নাম কি, এটা আমরা পড়বো, তোমরা নোট বানাতে বানাতে যাবে, ঠিক আছে। ভিটামিন ই এর রাসায়নিক নাম হচ্ছে টোকোফেরল। ভিটামিন এর রাসায়নিক নাম কি, টোকোফেরল, ঠিক আছে। এই ভিটামিনের অভাবে কি হয়, মানব দেহে বন্ধ্যাত্ব রোগ দেখা যায়, ঠিক আছে। বন্ধ্যাত্ব মানে হচ্ছে মহিলাদের ক্ষেত্রে যে সন্তান না হওয়া, সেটাকে আমরা বন্ধ্যাত্ব রোগ বলি, ঠিক আছে। এছাড়াও কি হয়, এছাড়াও এই ভিটামিন মাতৃদুগ্ধ ক্ষরণে হচ্ছে সহায়তা করে এবং ভ্রূণের বৃদ্ধিতেও সাহায্য করে। তাহলে ভিটামিন ই এর কিন্তু অনেকগুলো কাজ রয়েছে, যে এই ভিটামিনের অভাবে কি হয়, বন্ধ্যাত্ব রোগ হয়, আবার মাতৃদুগ্ধ ক্ষরণে ভিটামিন ই সাহায্য করে এবং ভ্রূণেরও বৃদ্ধিতে কি হবে, ভিটামিন ই সাহায্য করবে, ঠিক আছে। নেক্সট হচ্ছে আমাদের ভিটামিন কে। ভিটামিন কে এর আমরাও রাসায়নিক নাম পড়বো, এটার নাম হচ্ছে ফাইলোকুইনন বা ন্যাপথোকুইনন, ফাইনোকুইনন বা ন্যাপথোকুইনন, ঠিক আছে। এই ভিটামিন রক্তে, এটা বানানটা ভুল আছে, হ্যাঁ, এটা প্রথম দিন আমরা, ঠিক আছে, বানানটা তোমরা দেখে নেবে, প্রথম দিন হবে, হ্যাঁ। এবং এর মাত্রা স্বাভাবিক রাখে এবং রক্ত তঞ্চন, মেন হচ্ছে ভিটামিন কে কাজ হচ্ছে রক্ত তঞ্চনে সাহায্য করা, ঠিক আছে। এই ভিটামিন যদি অভাব হয় তাহলে রক্তক্ষরণ কিন্তু আমাদের শরীরে বন্ধ হবে না। আমাদের যদি কোথাও কেটে যায়, কিছুক্ষণ পর কি হয় দেখবো আমরা, ওখানে রক্তটা একটা ওখানে একটা সুন্দর স্তর পড়ে গিয়ে সেখানে কি হবে, আমাদের রক্তটা জমাট বেঁধে যাবে কোনো জায়গায় কেটে গেলে, ঠিক আছে। তো এইটা হচ্ছে আমাদের ভিটামিন কেই করে। ভিটামিন কে এর সাহায্যে সেখানে কি হয়, রক্তে প্রথ্রম্বিনের মাত্রা হচ্ছে আমাদের বজায় থাকে এবং কি হয়, রক্ত জমাট বাঁধে। তাই ভিটামিন কে এর যদি অভাব হয় তাহলে সেটা কি হবে, আমাদের আমাদের যে রক্ত যদি কোথাও কেটে যায় সেখানে কিন্তু রক্ত জমাট তাড়াতাড়ি বাঁধবে না, ঠিক আছে। এই হলো ভিটামিন আমাদের হচ্ছে ভিটামিন কে। এবার আমরা দেখবো হচ্ছে ভিটামিন বি কমপ্লেক্স। ভিটামিন বি কমপ্লেক্স মানে কি, ভিটামিন বি কমপ্লেক্স মানে অনেকগুলো ভিটামিনের সমন্বয়কে হচ্ছে ভিটামিন বি কমপ্লেক্স বলে। দেখো এখানে কতগুলো ভিটামিন দেওয়া আছে। ভিটামিন বি ওয়ান এর হচ্ছে রাসায়নিক নাম, এগুলো কিন্তু হচ্ছে, এগুলো সব হচ্ছে রাসায়নিক নাম, ঠিক আছে। এগুলো সবই আমাদের রাসায়নিক নাম। ভিটামিন বি ওয়ান এর রাসায়নিক নাম হচ্ছে থায়ামিন, ঠিক আছে। বি এর এই যে রাইবোফ্লাভিন, ভিটামিন বি টু এর নাম কি, রাইবোফ্লাভিন। উপরে বললাম যে গ্যালাক্টোফ্লাভিন, রাইবোফ্লাভিনের হচ্ছে আমাদের ক্রিয়া বিনষ্ট করে। তাহলে এই গ্যালাক্টোফ্লাভিন ভিটামিন বি টুর হচ্ছে আমাদের কি, অ্যান্টি ভিটামিন ছিল, ঠিক আছে। তাহলে ভিটামিন বি টুর হচ্ছে রাসায়নিক নাম হচ্ছে রাইবোফ্লাভিন। আর ভিটামিন বি টুয়েলভ এর রাসায়নিক নাম কি, সায়ানোকোবালামিন, ঠিক আছে। অনেকবার পরীক্ষায় এসেছে যে ভিটামিন বি টুয়েলভ এর রাসায়নিক নাম কি, সায়ানোকোবালামাইন, ঠিক আছে। এবার দেখো এই ভিটামিনের অভাবে কি কি রোগ হয়, মনে রাখবে, বি কমপ্লেক্স মানে বেরিবেরি, বি কমপ্লেক্স মানে কি, বেরিবেরি। তাহলে দেখো এই ভিটামিনের অভাবে বেরিবেরি, ঠিক আছে। তারপরে স্টোমাটাইটিস, রক্তাল্পতা এবং পেলেগ্রা রোগ হয়। এবার নিয়াসিন বলে যে ভিটামিন বি কমপ্লেক্সের মধ্যে যেটা আছে, সেই ভিটামিনটা পেলেগ্রা রোগ প্রতিরোধ করে, তাই একে পিপি ফ্যাক্টর বা পেলেগ্রা প্রিভেন্টিভ ফ্যাক্টর বলে, ঠিক আছে। তাই নিয়াসিনকে আমরা কি বলবো, পিপি ফ্যাক্টর বা পেলেগ্রা প্রিভেন্টিভ ফ্যাক্টর বলা আছে। দেখো তোমরা দেখতে পাবে সুন্দর করে নোট করা আছে। এই আমাদের ভিটামিনের জন্য এতটুকু নোট পড়লেই হবে, এর বাইরে সাধারণত প্রশ্ন আসবে না, এটুকু বলা যেতে পারে, ঠিক আছে। যে এটাই তো মানে এনাফ, মোর দ্যান এনাফ, ঠিক আছে। এটা তো নেক্সট আমরা হচ্ছে দেখবো আমাদের কি ছাড়া পড়লো, আমাদের ছাড়া পড়লো হচ্ছে এবার খনিজ মৌল। ছাড়া পড়েনি, প্রত্যেকটা ভিটামিন কভার হয়ে গেছে। এবার আমরা দেখবো হচ্ছে খনিজ মৌল। খনিজ মৌল মানে আমাদের দেহে যেসব খনিজ মৌল থাকে তার মধ্যে কিছু কিছু খনিজ মৌল হচ্ছে খুবই বেশি মাত্রায় আমাদের পুষ্টি এবং বৃদ্ধিতে কাজে লাগে, সেগুলোকে আমরা বলবো হচ্ছে অতিমাত্রিক। আর যেগুলো হচ্ছে বা মেজর এলিমেন্ট, আর যেগুলো হচ্ছে একটু কম মাত্রায় মানে স্বল্প পরিমাণে, খাদ্য উপাদানেও স্বল্প থাকে, আবার আমাদের পুষ্টি এবং বৃদ্ধিতেও স্বল্প পরিমাণে কাজে লাগে, সেটাকে আমরা বলবো হচ্ছে স্বল্প মাত্রিক খনিজ মৌল বা আমাদের হচ্ছে মাইনর এলিমেন্ট। তাহলে মেজর এলিমেন্ট কারা কারা, মেজর এলিমেন্টের মধ্যে আমাদের দেহে দেখো, মেজর এলিমেন্টের মধ্যে সোডিয়াম আছে, এগুলো কমা হবে, হ্যাঁ, কমাগুলো দেওয়া নাই। সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ফসফরাস, সালফার, ম্যাগনেসিয়াম, এগুলো হচ্ছে আমাদের কি, মেজর এলিমেন্ট বা অতিমাত্রিক মৌল। এই মৌলগুলো আমাদের যে দেহের যে পুষ্টি এবং বৃদ্ধিতে এরা হচ্ছে বেশি পরিমাণে বা অধিক পরিমাণে দরকার, ঠিক আছে। তাই এদেরকে আমরা বলবো হচ্ছে অতিমাত্রিক বা মেজর এলিমেন্ট, ঠিক আছে। সেম টু সেম কিছু কিছু থাকবে যারা, যেসব মৌলগুলি জীবের বৃদ্ধি এবং পুষ্টির জন্য স্বল্প মাত্রায় প্রয়োজন, এরা থাকেও অল্প অল্প, সেগুলোকে আমরা বলবো হচ্ছে স্বল্পমাত্রিক বা মাইনর এলিমেন্ট। কি কিগুলো, লোহা, ঠিক আছে। তারপরে দেখো তামা, দস্তা, বোরন, এটা বয়কার হবে, হ্যাঁ। বোরন, ফ্লোরিন, আয়োডিন, ম্যাঙ্গানিজ, কোবাল্ট, এইসব হচ্ছে আমাদের কি
স্বল্পমাত্রিক মৌল বা মাইনর এলিমেন্ট। ঠিক আছে, তাহলে চলো এইবার আমরা দেখব যে বিভিন্ন খনিজ মৌলের অভাবে কি কি রোগ হয়। এগুলোও পরীক্ষায় বারবার আসে যে এই ক্যালসিয়ামের অভাবে কি হয়, রিকেট হয়। ঠিক আছে, ক্যালসিয়ামের অভাবে কি হয়, রিকেট হয়। সেটাই আমরা একটা ছকের আকারে দেখিয়েছি, সেই ছকটা আমরা এখন দেখব। ঠিক আছে, চলো আমরা নিচে ছকের আকারে করে রেখেছি। দেখো বাম দিকে লেখা আছে হচ্ছে খনিজ মৌল, আর ডান দিকে লেখা আছে হচ্ছে অভাবজনিত। দেখো এখানে লেখা আছে কি খনিজ মৌল, আর এখানে লেখা আছে হচ্ছে অভাবজনিত লক্ষণ। প্রথমে আছে সোডিয়াম। দেখো আমাদের বৃদ্ধ যারা হয় তাদের কিন্তু সোডিয়াম পটাশিয়াম টেস্ট দেয়। কেন দেয়? তারা দুর্বল হয়ে পড়ে। তাহলে সোডিয়ামের অভাব হলে কি হয়, স্নায়ু দুর্বল্য এবং রক্ত তারল্য হয়, মানে রক্ত মানে তরল হয়ে যায় বেশি, মানে যতটা গাঢ় থাকার কথা তার থেকে কম হচ্ছে গাঢ় হয়ে যায়। ঠিক আছে, নেক্সট হচ্ছে পটাশিয়াম, সোডিয়াম পটাশিয়াম। তাহলে এটাও কি হবে, এটাও হচ্ছে স্নায়ু ও পেশির কর্মক্ষমতা হ্রাস করে, মানে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে পারছে না, ব্যথা করছে। ঠিক আছে, খুবই দুর্বল দুর্বল ফিল হচ্ছে। সোডিয়াম পটাশিয়াম ওই জন্য টেস্ট কিন্তু দেয়। নেক্সট হচ্ছে ক্যালসিয়াম। ক্যালসিয়ামের ভাবে আমি বললাম, তাহলে ক্যালসিয়ামের ভাবে কি হয়, রিকেট বা অস্টিওম্যালেশিয়া কি হয়, রোগ হয়। ম্যাগনেসিয়ামের ভাবে দেখো শারীরিক বিকলতা আসে। লোহা অনেকবার পরীক্ষা এসছে। ঠিক আছে, লোহার অভাবে কি হয় বা আয়রনের অভাবে কি হয়, রক্তাল্পতা, সেটারই ইংরেজি নাম হচ্ছে অ্যানিমিয়া। এই রোগটা কিন্তু লোহার অভাবে হয়। ফসফরাসের অভাবে কি হয়, সেম আমাদের ক্যালসিয়ামের অভাবে যা ফসফরাসের অভাবে সেম কি রিকেট এবং অস্টিওম্যালেশিয়া। আর এই দেখো এটাও কিন্তু পরীক্ষায় বারবার আসে যে আয়োডিনের অভাবে কি রোগ হয়। আয়োডিন যে মৌল, সেই মৌলের অভাবে হচ্ছে আমাদের গলগণ্ড বা গয়টার রোগ হয়। ঠিক আছে, নেক্সট হচ্ছে আমরা আরো দেখবো, নিচে আরো কয়েকটা আছে। নেক্সট দেখো ফ্লোরিন, এটা ফয়লয় হস্যু একসাথে হয়নি, এটা ইয়ে করার সময়, এটা হচ্ছে ফ্লুওরিন। ফ্লুওরিন এটা হচ্ছে আসল বানান। তাহলে ফ্লুওরিনের অভাবে কি হয়, দাঁতের ক্ষয় হয়। কি হয়, দাঁতের ক্ষয় হয়। ঠিক আছে, তো আজকের ভিডিওতে আমরা ছোটই রেখেছি। জিকে ক্লাস তো অতটা তোমাদের হচ্ছে বড় যদি হয় তাহলে তোমরা সেটা করতে একটু বোরিং ফিল করবে। ছোট ছোট করে রেখেছি, কিন্তু আমরা করব সব, পুরোটাই আমরা কভার করার চেষ্টা করব, খুব সুন্দরভাবে করব। তোমাদের আশা করব যে আর কোনো জিকের জন্য কোনো বই টই যাতে না নিতে হয়। আমরা এই কোর্সটা করার পর আমরা তারপরে হচ্ছে প্র্যাকটিস সেট হিসেবে তোমাদের হচ্ছে ইয়ে দেবো, শর্ট কোশ্চেন দেবো। তোমাদের চাপ নিতে হবে না, তোমরা এগুলো খাতায় টোকো, তাহলে থাকবে। যদি তোমরা পিডিএফ চাও, পিডিএফ দেওয়া যাবে, কিন্তু আমি দিতে চাই না পিডিএফ, কারণ পিডিএফ দিলে সেগুলো তোমাদের খাতার মধ্যেই থেকে যাবে। ঠিক আছে, মানে সরি, মোবাইলের মধ্যেই থেকে যাবে, সেটা তোমাদের আর খাতায় উঠবেও না, তোমরা পড়বেও না। তো এই ছিল আজকের দ্বিতীয় ক্লাস পুষ্টির আমাদের হচ্ছে এই ক্লাস। এবার এরপরে আমরা হচ্ছে ডাইজেস্টিভ সিস্টেম নিয়ে আলোচনা করবো পরদিন। কালকে আমরা ডাইজেস্টিভ সিস্টেমে ঢুকবো। সেখানে আমরা অনেক যেসব আমাদের যে উৎসেচক, তারপরে হরমোন, এইসব নিয়ে আলোচনা করবো যে কে কি করে, বা আমাদের যে বিভিন্ন অঙ্গতন্ত্র রয়েছে, লিভারের কাজ কি আমাদের ডাইজেস্টিভ সিস্টেমে, শোষণ কোথায় হয়, আত্তীকরণ কে করে, এইসব নিয়ে আমরা আলোচনা করব। ঠিক আছে, এছাড়াও কোন উৎসেচক কোন সাবস্ট্রেটের উপর কাজ করে। ঠিক আছে, মুখবিবরে কোন আমাদের মুখের মধ্যে কোনটা থাকে, লালার মধ্যে কোনটা থাকে, তারপরে হচ্ছে আমাদের যে পাকস্থলী সেখানে কোন ইয়ে থাকে, উৎসেচক থাকে। এগুলো আমরা সব দেখবো পরবর্তী ক্লাসে। আর ক্লাস কেমন লাগছে সেটা তোমরা জানাতে ভুলবে না। তোমাদের কমেন্ট দেখলে আমার খুব ভালো লাগে। আমরা চেষ্টা করি প্রায় সব কমেন্টে রিপ্লাই দেওয়ার, আমি দিই। ঠিক আছে, আর তোমরা হচ্ছে আরো কোন কোন টপিকের উপর ভিডিও চাও সেটা নিয়েও আমাদের বলতে পারো। ঠিক আছে, যারা হচ্ছে অঙ্ক দিয়েছো, আমি দেখেছি যে অঙ্ক করতে বলেছো, সেটা আমরা শর্টসে করব, একটু অপেক্ষা করো। ঠিক আছে, তো চলো আজকের মতো এই পর্যন্তই। কালকে আবার তোমাদের সাথে হচ্ছে আমাদের যে পরে ডাইজেস্টিভ সিস্টেম সেটা নিয়ে দেখা হচ্ছে। ততক্ষণ তোমরা ভালো থাকবে আর শিখতে থাকবে। নমস্কার।